সেটা আপনি আপনি জানেন যে মনোয়ার আলম নির্ঝর উনি একটি স্ট্যাটাস দিয়েছেন, এবং এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আমাদের পিনাকি দিয়াও একটি স্ট্যাটাস এখানে দিয়েছে। মূলত মনোয়ার নির্ঝর দিয়েছে যে স্ট্যাটাসটি, এই স্ট্যাটাসটির বিষয়বস্তুটা ছিল যে আপনি জানেন যে সামি ভাই একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে হয়তো মানে একটা সেই আমি একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন। গত 14 এপ্রিল সাংবাদিক জুলকারনাইন সাহের মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্বে মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে লাইক কমেন্ট করে শৃঙ্খলামূলক ব্যবস্থার সম্মুখীন হন মৎস্য অধিদপ্তরের 5 কর্মকর্তা। অধিদপ্তরের মহাপরিচালক 4 মে ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেন, এবং এরই প্রেক্ষিতে মানে যারা ওটাতে লাইক দিয়েছিল তাদেরকে শোকজ করেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে পিনাকিদা এখানে বলেছেন যে কচু খেতির পোস্টে স্যাড রিয়েক্ট দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয় প্রফেসর ইউনূসের সরকার। আপনারা এখন থেকে কচু খেতির স্যার ডাকবেন, আমার কলে ডরে শরীর কাঁপতেছে। উনি একটু স্যাটায়ার করেন। এ ব্যাপারে আপনি বোধহয় কাজ করছেন যেহেতু বলছেন, সুতরাং আপনার রিপোর্ট আসবে এ ব্যাপারে, আমরা তখন জানবো। কিন্তু আমি এই প্রসঙ্গটা আনলাম পিনাকিদাকে একটা প্রশ্ন করার জন্য, যে পিনাকিদা, আপনাকে আমরা সম্মান করি, আমি ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, অনেক অনেক অনেকভাবেই আপনার প্রশংসাও করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে কচু খেতি টচু খেতি এই শব্দগুলো যে ব্যবহার করেন, আগে আপনি কে বলে আমাদের সহযোদ্ধা এই মিশন ভাইকে আপনি টাকলু মিশন বললেন, আপনি হয়তো কালকে আমাকেও টাকলু বলবেন, যেহেতু আমারও তো, আমিও তো টাক টাক আমার। হ্যাঁ, এই শব্দগুলো আপনার মুখ থেকে আমরা, এটা অভদ্রতা। হ্যাঁ, এই যে কচু খেতি বলেন না আপনি, আপনি ইয়েকে, আমাদের সকলের প্রিয় স্বামীকে, এটা ভাই বন্ধ করেন, ঠিক আছে? এটা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু ওই যে আপনাকে 2 ইঞ্চি না 3 ইঞ্চি বলে, এটা ব্যাপকভাবে মানুষ এখন আপনাকে 2 ইঞ্চি 3 ইঞ্চি বলা শুরু করবে। এটাও যেমন ভালো না, এটাও যেমন অকথ্য শব্দ, ভালো শব্দ না, খারাপ শব্দ। আমি মনে করি আপনিও এই মানে ভদ্রলোক মানুষ, লেখক মানুষ, একজন ভালো কি বলবো বিশ্লেষক, আপনি এই শব্দগুলো আপনার মুখে মানায় না, ঠিক আছে? আপনার কথায় মনে হচ্ছে যে স্বামী ভাই বোধহয় সম্ভবত শেখ হাসিনার তাবেদার ছিল, শেখ হাসিনার লেসপেন্সার ছিল। এগুলো বন্ধ করেন ভাই প্লিজ, ঠিক আছে? এটাই আমার ছিল, আপনি যদি কিছু যোগ করেন সাকিব। না, আপনি যেটা বলেছেন এরপর আসলে নতুন করে এখানে বলার কিছু নেই। আমিও তাই মনে করি যে এখানে কচু খেতি শব্দটা খুবই আপত্তিকর। এ কারণেই যে আপনি জানেন যে কচু ক্ষেত ওখানেই কিন্তু আপনি জানেন যে সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত। তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বাংলাদেশে যখন সবগুলো ফোর্স, পুলিশ বাহিনী এখনো পুরোপুরি শক্ত হয়ে দাঁড়াতে পারেনি, অন্যান্য বাহিনীগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, একমাত্র শক্তিশালী ফোর্স বা দেশপ্রেমিক ফোর্স হিসেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য ফোর্স হিসেবে রয়েছে সেনাবাহিনী। তো সেই সেনাবাহিনীর সদর দপ্তর কচু খেতে, সেনাবাহিনীর পক্ষে একটা লোক কথা বলছে বলে আপনি তাকে ওই কচু খেতে অবস্থিত আম, সেনা বাহিনীর অফিসটা ওখানে বলে আপনি তাকে কচু খেতি বলে গালি দেওয়া মানে পক্ষান্তরে আপনি কিন্তু জুলকারনাইন স্যার স্বামীকে গালি দিচ্ছেন না, আপনি সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন তাদেরকে কটাক্ষ করছেন। আপনি আমার বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কটাক্ষ করছেন। আপনি জুলকারনাইন স্যার স্বামীকে কচু খেতি বলার মাধ্যমে কচু খেতে অবস্থিত সেনাবাহিনী সদর দপ্তরটাকে অবজ্ঞা করছেন, তাচ্ছিল্য করছেন। সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রকান্তরে আপনি তাচ্ছিল্য করছেন। তো তখন মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগে যে আমার দেশের সেনাবাহিনীকে যিনি কচু খেতি বলেন, যার মানে গা জ্বলে সেনাবাহিনীকে নিয়ে, তাহলে তার প্রেমটা কি তাহলে ভারতের বাহিনীর প্রতি? এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে স্যাডলি দেখবেন যে মুখে যত বেশি ভারতের গালাগালি করবেন, ভারতের সেনাবাহিনীর গালাগালি করবেন, কিন্তু কার্যত যদি অবস্থানটা হয় যে আসলে আমি অন্যভাবে ভারতকেই সার্ভ করছি, ভারতের পারপোজকেই সার্ভ করছি, এ কারণে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি কচু খেতি বলে তাচ্ছিল্য করছি,
তো এটা তো আসলে মনে হয় কি যে যার মনে যা ফালদে উঠে তা। তো এটা ওইরকম কিছু ঘটছে কিনা এটাও দেশবাসীকে একটু মনে রাখা উচিত, বা একটু কগনিজেন্সে নেওয়া উচিত যে এক্স্যাক্টলি। আসলে এখানে কচু খেতে বলতে কি আমার এই অশ্লীল সেনাবাহিনীকে তথ্য, অবজ্ঞার মাধ্যমে উনি কার পারপোজ বা কোন দেশের পারপোজ উনি সার্ভ করছেন, রাইট এই প্রশ্ন আমরা করতে পারি। রাইট, এটা আমরা চাই না দাদা। আমি এটা আপনাকে অনুরোধ করলাম।